নমস্কার বন্ধুরা, আজ আমি যাচ্ছি বর্ধমান 108 শিব মন্দিরে। কিভাবে যাবেন, কোথা দিয়ে গেলে আপনাদের সুবিধা হবে, কখন মন্দির খোলা থাকে এবং মন্দিরের যেতে গেলে টিকিটের দামই বা কেমন এবং কোথায় কোথায় ঘুরবেন, পুরো বিবরণ জানতে হলে আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলেই পুরোটা বুঝতে পারবেন। আপনারা যেখান থেকে আসেন না কেন বর্ধমান জংশন নেমে বাসে কিংবা টোটোতে করে বলবেন 108 শিব মন্দির। বর্ধমান নবাবহাট বাস স্ট্যান্ডের একদম কাছেই। আমি বন্ধুরা বাসে করে গেছিলাম, কেননা বাসে করে গেলেও 10 মিনিট লাগে, টোটোতেও 10 মিনিট লাগে। আপনারা বাস কিংবা টোটোতে যেটা খুশি যেতে পারেন আপনাদের সুবিধা মতন। মন্দিরে ঢোকার মুখেই দেখবেন এরকম বড় একটি গেট আছে, যে গেটটি নতুন হচ্ছে, সুন্দর গেট। তার পাশেই টিকিট কাউন্টার। এখানে আপনারা যদি গাড়িতে করে যান, এখানে গাড়ি রাখারও সুন্দর ব্যবস্থা করা আছে। মোটরসাইকেল 10 টাকা, 4 চাকা সম্ভবত 50 টাকা করে নেয়। আর যদি টোটো যান তাহলে যেটা আপনাদের ভাড়া সেটাই। গেটটা নতুন হচ্ছে এবং গেটটা খুবই সুন্দর করেছে। গেটের বাম সাইডেই টিকিট কাউন্টার। আর এখানে চটি রাখার ব্যবস্থা আছে, চটি রেখে যেতে হবে। এখানে চটি রাখতে 1 টাকা করে নেয়। যে কটা চটি থাকবে না কেন 1 টাকা করে নেবে। তো চলুন বন্ধুরা, মন্দিরের ভিতরে ঢোকা যাক। বন্ধুরা, মন্দিরটিতে টোটাল 108টি মন্দির আছে, যেখানে প্রতিটি মন্দিরের ভিতর শিবলিঙ্গ বর্তমান। কথিত আছে ভীষণ কুমারী 1788 সালে এই 108 মন্দিরটি প্রতিষ্ঠা করে। জপমালার 108টি ফুলের মতো 108টি মন্দির মালা নির্মাণ করা হয়েছে। মন্দিরটি চতুর্ভুজের মতন অবস্থিত এবং মন্দিরটির প্রতিটা মন্দিরে শিব একটি বড় পুকুর অবস্থিত। অ্যাকচুয়ালি নাম তো 108 শিব মন্দির। পাশ দিয়ে আপনারা বিভিন্ন রকম ফুল গাছ এবং বিভিন্ন রকমের গাছ দেখতে পাবেন। আর পুরো মন্দিরটি চারিপাশ দিয়ে পাথর দিয়ে বাঁধানো, পুকুরের পাশেও সুন্দরভাবে বাঁধানো এবং বসার ব্যবস্থা আছে, যেখানে আপনি বসে সময় কাটাতে পারেন। শিবরাত্রির সময় 1 সপ্তাহ ধরে এখানে বিরাট অনুষ্ঠান হয়ে থাকে। এই সময়টায় মন্দিরে খুবই ভিড় হয়, কেননা যেহেতু শিবরাত্রি উপলক্ষে অনেক পুণ্যার্থী এখানে আসে শিবের মাথায় জল ঢালতে এবং পুজো দিতে। তাই এই সময়টা বন্ধু না যাওয়াই ভালো, কেননা খুবই ভিড় হয় আশেপাশের এবং অনেক দূর দূর থেকেও লোকজন আসে। প্রতিটি মন্দিরের মধ্যেই দেখুন শিবলিঙ্গ বর্তমান। এবার মন্দিরের সামনের দিকটা দেখুন ফুল লাগানো আছে। এটা বিশেষ করে শীতের সময় দেখা যায় অনেক ফুল লাগানো, বিভিন্ন রকমের ফুল বাগান করা আছে এখানে। এটাও খুব সুন্দর লাগে এই সময়টা আসলে বিশেষ করে। মন্দিরটি প্রাচীন মন্দির, তাই এর গ্রহণযোগ্যতা অনেক বেশি। প্রাচীন মন্দির হয়, এই প্রাচীন মন্দির দেখতে অনেক জায়গা থেকে লোক আসে এবং বিভিন্ন জায়গার যারা প্রাচীনত্ব নিয়ে প্রত্নতত্ত্ব নিয়ে পড়াশোনা কিংবা করছে, তারাও আসে এখানে দেখতে বা সেগুলো জানতে। এখানে পরিবেশটা একদমই শান্তশিষ্ট পরিবেশ হওয়ার জন্য
মন্দিরে আসলে আলাদা একটা অনুভূতি হয়। প্রতিটা মন্দিরেই প্রতিদিন পুজো করা হয়। এখানে ব্রাহ্মণ আছে, তারাই পুজো করে প্রতিদিনই। প্রতিটা মন্দিরে শিবলিঙ্গে স্নান করানো থেকে সব কিছু করে। এখানটায় সত্যি বন্ধুরা দেখুন, একটা খুব সুন্দর বসার জায়গা আছে যেখানে বসে গল্প করা যায়। তার পাশেই দেখুন একটা গাছ, বট গাছ। এই গাছে মানত করে সবাই পাথর বাঁধে। এই দেখুন সবাই বেঁধে গেছে, যার যা মানত আছে সেটা করে গেছে এখানে। আর আপনিও গিয়ে এখানে পাথর বাঁধতে পারেন এবং সেটা ঠিক হলে আবার গিয়ে ঘুরে আসতে হবে। এখানে দেখুন একটা ষাঁড় আছে, এনার কানে কানে যার যা মানত থাকে সেইটা বললে নাকি ঠিক হয়, তাই যে বলছে দেখুন। আমিও বলেছি, যার যেটা মানত থাকে সেটা এখানে বলে, সেটা নাকি ঠিক হয়। আর এখানে দেখুন শিবের একটা মূর্তি আছে সামনে। এটা হচ্ছে বেরোনোর গেটটার দিকেই, যেখান দিয়ে বেরোনো বা ঢোকার গেটের মুখেই। এখানে দেখুন 108টা মন্দিরের ঘণ্টাগুলি এখানে 108টা ঘণ্টায় বাঁধা আছে। দেখুন এখানে কিছু কারুকার্য লাগানো আছে, দেখুন খুব সুন্দর এই ছবিগুলো। এই 108টাই ঘন্টা প্রতিটা মন্দিরের সামনে দেওয়া নেই, এই এক জায়গায় 108টা ঘন্টা দেওয়া আছে। আমি ঘুরে দেখছি 108টা ঘন্টাই আছে এখানে। এখান থেকে প্রসাদ নিতে পারেন, ওখানে প্রসাদ দেওয়া হয় 151 টাকা, 251 টাকা, যে যেমন নিতে পারেন। এখানটায় বন্ধুরা যজ্ঞ করা হয়, এটা যজ্ঞর জন্য করা হয়েছে। এখানে এই মন্দিরটা সবসময় পুজো দেওয়া যায়, ধূপ জ্বালায়। বন্ধুরা, আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই শেয়ার করবেন এবং একটা সাবস্ক্রাইব করবেন।